আমি যখন রিয়েলিটি শো ছিলাম তখন সোশ্যাল সাইটটা বা এরকম ট্রেন্ডিং ইনস্টাগ্রাম তখন এতটা মানুষের কাছাকাছি পৌঁছয়নি, স্বাভাবিক হয়নি। ফেসবুকও তখনও এতটা পরিমাণ, ফেসবুকের থেকে যে টাকা রোজগার করা যায় সেটাই হয়তো কেউ জানতো কিনা আমি জানি না, আজ থেকে 10-15 বছর আগে ছিলই না। তো দেখো তাহলে এখন সেই বিষয়টা আমি দেখি যে আমাদের পরের প্রজন্মের সবাই যারা স্কুলে পড়ে ওই অ্যালগোরিদমটার মধ্যে থেকে এখন থেকেই ঢুকে গেছে যে এইখান থেকে এই টাকাটা রোজগার করা যায়, এখান থেকে এইভাবে, তাহলে আমি এটা করতে পারি, এখান থেকে এইটা করবো, এখান থেকে এটা বানাবো। সেই জায়গাটা ক্যালকুলেট করার আমাদের স্কোপ ছিল না। আমরা শুধু গান করতাম, গান শিখতে যেতাম, গান কী করে ভালো গাওয়া যায় কম্পিটিশনে উঠে তত্তর করে পা কাঁপতো। এখন আর সেই বিষয়গুলো নেই। সবার ভাবনা চিন্তাগুলো মানে আমি যখন আমার পরের প্রজন্মের সাথে কথা বলি, আমার প্রজন্ম তবুও আছে, তার প্রজন্ম যারা 3, 4, 5, 6, 8 প্রজন্মের সাথে কথা বলে, তুমি কানেক্ট করতে পারবে কিনা আমি জানি না। আমি তো কানেক্ট করতে পারি না। যে তাদের কনভারসেশন ওয়ে অফ থিঙ্কিং সেটাই পুরোটা অন্য। এখন রিয়েলিটি শো আর ইউটিউব বা অন্যান্য সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম দুটো আলাদা কিছু নয়। কারণ তুমি দেখতে পাবে বেশিরভাগ রিয়েলিটি শো কিন্তু কন্টেন্ট পার্টকে ইউজ করে সোশ্যাল মিডিয়াতেই। তো সেক্ষেত্রে আগে হয়তো আজ থেকে 5 বছর আগে রিয়েলিটি শো এর পার্থক্য সোশ্যাল মিডিয়ার সাথে আলাদা করা যেত, কিন্তু এখন সোশ্যাল মিডিয়ায় গান, রিয়েলিটি শোয়ে গান, টিভির পর্দায় গান, সেটা প্রায় আমি তো প্রায় দেখি মানে সেম সংখ্যক মানুষ দেখেন। কারণ রিয়েলিটি শো যারা সময় অনুযায়ী টিভিতে ফলো করতে পারেন না, তারা ফেসবুকে, ইনস্টাগ্রামে, অন্যান্য সাইটে বা এখন তো সমস্ত প্ল্যাটফর্মগুলোই ওটিটিতে চলে এসছে, সেখানে ফলো করে নেন। তো এখন টিভিতে দেখা আর ওটিটিতে দেখার, ইনস্টাগ্রাম, ফেসবুক, সোশ্যাল সাইটে দেখা কোনো কিছুই পার্থক্য নেই। সবাই সব মিডিয়াম খুঁজে নেয় যেটাতে কমফোর্টেবল। আমার দিদা যেমন টিভিতে দেখতে ভালোবাসেন, আমার মা আবার টিভি ফোনে দেখতে ভালোবাসেন, আমি আবার শুধু ফোনে দেখতে ভালোবাসি, আমি আবার স্ত্রী দুজনে ওটিটি বা ফোন বা যে কোনো গ্যাজেটসে সব কিছু ফলো করি। তো ম্যান টু ম্যান এখন গ্যাজেটস চেঞ্জ হয়ে গেছে, মিডিয়াম একই হয়ে গেছে। মানে তুমি যখন রিয়েলিটি শোতে ছিলে সেই জায়গায় তখন পার্থক্য হচ্ছে, আমি যখন রিয়েলিটি শো ছিলাম তখন সোশ্যাল সাইটটা বা এরকম ট্রেন্ডিং ইনস্টাগ্রাম তখন এতটা মানুষের কাছাকাছি পৌঁছয়নি, স্বাভাবিক হয়নি। ফেসবুকও তখনও এতটা পরিমাণ, ফেসবুকের থেকে যে টাকা রোজগার করা যায় সেটাই হয়তো কেউ জানতো কিনা আমি জানি না, আজ থেকে 10-15 বছর আগে ছিলই না। তো দেখো তাহলে এখন সেই বিষয়টা আমি দেখি যে আমাদের পরের প্রজন্মের সবাই যারা স্কুলে পড়ে ওই অ্যালগোরিদমটার মধ্যে থেকে এখন থেকেই ঢুকে গেছে যে এইখান থেকে এই টাকাটা রোজগার করা যায়, এখান থেকে এইভাবে, তাহলে আমি এটা করতে পারি, এখান থেকে এইটা করবো, এখান থেকে এটা বানাবো। সেই জায়গাটা ক্যালকুলেট করার আমাদের স্কোপ ছিল না। আমরা শুধু গান করতাম, গান শিখতে যেতাম, গান কী করে ভালো গাওয়া যায় কম্পিটিশনে উঠে তত্তর করে পা কাঁপতো। এখন আর সেই বিষয়গুলো নেই। সবার ভাবনা চিন্তাগুলো মানে আমি যখন আমার পরের প্রজন্মের সাথে কথা বলি, আমার প্রজন্ম তবুও আছে, তার প্রজন্ম যারা 3, 4, 5, 6, 8 প্রজন্মের সাথে কথা বলে, তুমি কানেক্ট করতে পারবে কিনা আমি জানি না। আমি তো কানেক্ট করতে পারি না। যে তাদের কনভারসেশন ওয়ে অফ থিঙ্কিং সেটাই পুরোটা অন্য।